अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजरबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजरबीन। আমি এখন আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামে মাজিদ হইতে 24 পারা সূরায়ে জুমরের সূরায়ে জুমারের 73 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলি আছে এই নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহি শুদ্ধভাবে বলার তৌফিক দান করেন, আমিন। শুরু হচ্ছে পবিত্র কালামে মাজিদের তেলাওয়াত এবং কিছু কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যে সমস্ত মানুষ আল্লাহকে ভয় কইরা ইমানের সাথে আছে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে পালন করে, এই সমস্ত লোকদেরকে দলবদ্ধ করে কাল হাসরের ময়দানে হিসাবপত্র পরে জান্নাতি যারা হবে তাদের সাথে ফেরেশতারা কী ধরনের আচরণ করবে, কী ব্যবহার করবে, এই সম্বন্ধে এই আয়াতের মধ্যে আছে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যে সমস্ত মানুষেরা, কথা এখানে অনেক, আমি অল্প কথাতে শেষ করব। যে সমস্ত মানুষেরা তাদের ঠিকানা জান্নাতে হয়ে গেছে, তাহলে এই জান্নাতে যখন যাবে তখন ফেরেশতারা তাদেরকে দলবদ্ধভাবে দলে দলে কাতার দরাইয়া লাইন দরাইয়েছেরা আহলান সাহলান মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম, এরমভাবে তাদের সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, ইজ্জতের সহিত সম্মানের সহিত তাদেরকে দলবদ্ধভাবে আহলান সাহলান বলিয়া তাদেরকে জান্নাতের দরজায় নিয়ে পৌঁছাইবে। হাত্তা ইদা যা উহা ফুতিয়াত আবওয়াবুহা। তারা জান্নাতের পাশে গিয়েছেরা তারা দেখতে পাবে যে জান্নাতের দরজাগুলি খোলা। জান্নাতের সুখ শান্তি এখানে কী আছে, দূরের থেকেই জান্নাতের দরজা দিয়া এগুলি দেখা যাইতেছে, অনুভব করা যাইতেছে, অনুমান করা যাইতেছে। ও ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের যে দারোয়ান থাকবে, যে দারোয়ানরা এই জান্নাতবাসীদেরকে সালাম দিবে, বলবে তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো এবং সুখী সুন্দরভাবে জীবনযাপন করো। এখানে শুধু সুখ আর সুখ, শুধু আরাম আর আরাম। আর তোমরা চিরস্থায়ীভাবে এই জান্নাতে প্রবেশ করো এবং এখানে স্থায়ীভাবে তোমরা থাকো। জান্নাতবাসীরা জান্নাতে ঢুকার পরে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি। তারা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তার ওয়াদা পূরণ করছেন। ওয়াদা ঠিক মতো আল্লাহ বলছিল যে যারা ইমানদার হবে, যারা নামাজি হবে, যারা আল্লাহ বিরু হবে, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর হুকুমগিরি দুনিয়াতে সঠিকভাবে পালন করবে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছিল যে আমি তোমাদেরকে জান্নাত দিব। তখন এই জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে নাজ নামত দেখেছেরা, এবার তারা বলবে যে আল্লাহ যে ওয়াদা করছিল, আল্লাহর ওয়াদা তো আল্লাহ আমাদের জন্য সঠিক করছে। আল্লাহ যে প্রতিশ্রুতি দিছ তা তো পূরণ করছে। আর এই জান্নাতে পড়বে আর কি হাইসু নাসাউ, আর এই জান্নাতে
তারা যখন যেদিকে মনে চা ওই দিকেই তারা যাইতে পারবে, ওই দিকেই আরাম আয়াসা, যেদিকে যায় এদিকেই শুধু আরাম আর আয়াসা, শান্তি আর শান্তি, সুখ আর সুখ। তো মিনাল জান্নাতি হাইসু নাসাউ, তারা যখন যেদিকে মনে চায় তারা ওই দিক ঘুরে ঘুরে তারা উড়া তারা একখান থেকে আরেক জায়গা উড়া তারা ভ্রমণ করতে পারবে, তারা যাইতে পারবে। ফানিমা আজরুল্লাহ আমিলিন, সদাচারীদের পুরস্কার কত না উত্তম। যারা সৎ পথে চলে, যারা ইমানের সাথে চলে, যারা নেক আমল করে, তাদের তাদের পুরস্কার কতই না উত্তম। জান্নাতে ঢুকার পরে তারপর তারা দেখতে পাবে ওয়াতারাল মালাইকাতা হাউফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, তারা দেখবে ফেরেশতারা আল্লাহর আরশের চতুর্পাশে দাঁড়ায় সেরা তারা তসবিহ পড়তেছে। কোনো লোক পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো ফেরেশতারা বলতেছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো ফেরেশতারা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার এই ধরনের তারা দেখবে ও তারাল মালাইকাতু হাফিনা মিন হাউলিল আরশি, তারা জান্নাতে যায় সেরা দেখবে ফেরেশতা দলে দলে এই কাবা শরীফ যেমন কি করে তোয়াফ করে, ঠিক এমনিভাবে আল্লাহর আরশের চতুর্পাশে দাঁড়ায় সেরা নূর আল্লাহর আরশের পায়ের মেয়েদের দলে এই ফেরেশতারা কি করতেছে ইউসাব্বিহুনা বিহামদি, আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর তারিফ করতেছে, আল্লাহর গুণগান গাইতেছে। এগুলি দেখবে। আর ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, তারা প্রতিশোধ করিয়াছে এবং এই যে ভূমির জান্নাতের স্বেচ্ছায় ইহা ইচ্ছা বসবাস করবে যেখানে। তাহলে এখানে বলছে তারা কি করব, ফেরেশতারা দেখতে পাইবে যে উহারা আরশের চতুর্পাশে গিরিয়া উহাদের প্রতিপালকের প্রশংসা ও পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে। তারপর তাদের বিচার করা হইবে ন্যায়ের সহিত, ন্যায় বিচার করা হবে এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের। এবং জান্নাতবাসীরা বলবে যত প্রশংসা আছে, যত তারিফ আছে, সমস্ত তারিফ একমাত্র আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। আল্লাহ আমাদের এর থেকে আমরা যতটুকু আমরা জানতে পারছি, আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করবার তৌফিক দান করুক। আমরা এই জান্নাতের কাজ কর্ম আমরা